মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। হে মানব জাতি, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হতে একটি বুরহান এসেছে, একটি দলিল এসেছে, একটি মুজিজা এসেছে। আজিজানে মোহতারাম, এই আয়াতের বাংলা অনুবাদ হতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে মহান রব্বুল আলামিন আমাদের নবীকে মুজিজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী ও রাসূল তাশরীফ নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। কোন নবীকে দুটি মুজিজা, কোন নবীকে তিনটি মুজিজা, কোন নবীকে চারটি বা পাঁচটি মুজিজা, এইরকম ভাবে মুজিজা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ মুজিজা দিয়ে নয়, মুজিজা করে পৃথিবীতে প্রেরণ করেছেন। যে নবীর পবিত্র কদম মোবারক থেকে নিয়ে পবিত্র মস্তকের চুল মোবারক পর্যন্ত আল্লাহ প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে, পূর্ণাঙ্গ দেহকে মুজিজা করে, অগণিত মুজিজা প্রদান করে পৃথিবীতে পাঠিয়েছেন। আজিজানে মোহতারাম, এই জন্য মহান রব্বুল আলামিন 30 পারা সূরা কাউসারে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। আজিজানে মোহতারাম, আর সেই নবীকে নিয়ে, যে নবীকে আল্লাহ নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনাহ করে, ত্রুটিহীন করে, ত্রুটি মুক্ত করে, অতুলনীয় করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, সেই নবীকে নিয়ে আজ বর্তমান সময় এক শ্রেণীর নাজদি ওয়াহাবিদের এজেন্ট, নাজদি ওয়াহাবিদের দালাল, নাজদি ওয়াহাবিদের চর ইসলামিক পোশাকে, নতুনত্ব নামে, নতুনত্ব দলে সোশ্যাল মিডিয়ার ময়দানে আত্মপ্রকাশ করেছে। এ নবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে আজকে অশোভনীয় শব্দ ব্যবহার করা হচ্ছে, অশালীন মন্তব্য করা হচ্ছে, যা নবীর জন্য শোভনীয় নয়। তারা চায় যে ধরনের নবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে অশালীন মন্তব্য করে সাধারণ মানবের কাঠগড়াতে দাঁড় করানো যায়। কিন্তু আজিজানে মোহতারাম, আল্লাহ তাআলা আমাদের নবী সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার জন্য আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। তো যে নবীর প্রশংসাকে আল্লাহ সমুন্নত করেছেন, এই নবীর প্রশংসাকে পৃথিবীতে কোনো ব্যক্তির পক্ষে নিচু করা সম্ভব হবে? একটু কথা বলতে হবে, রাত্রি খুব বেশি হয়নি, একটু কথা বলতে হবে। এই নবীর প্রশংসাকে নিচু করা সম্ভব হবে? জি না, হবে না।
কেন? যে নবীর প্রশংসাকে স্বয়ং আল্লাহ উঁচু করে দিয়েছেন, সমুন্নত করে দিয়েছেন। আজিজানে মোহতারাম, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবীর নবুয়তের পাওয়ার সম্পর্কে একটি মাত্র হাদিসে কারিমা এই নির্জন রাত্রিতে আপনাদের সামনে বয়ান করার আমি আপ্রাণ চেষ্টা করব। একটি মাত্র হাদিস শরীফ, যে হাদিসটি মুজামুল আওসাতের মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে এবং এই হাদিসটিকে একাধিক হাদিস বিশারদগণ নিজ নিজ হাদিস গ্রন্থে আনয়ন করেছেন। আর এই হাদিসটিকে মুজামুল আওসাত হতে নকল করতেছেন পূর্ণ হাদিস আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত জবালুল ইস্তিকামাত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিলে বেরেলভী আলাইহি রহমা রিদওয়ান। কিতাবটির নাম আল আমন ওয়াল উলা। এই কিতাবটি তিনি তিনটি ভাষাতে লিখেছেন, আরবি, ফার্সি, উর্দু। এই বইটি কে পিওর আরবি করে, অর্থাৎ উর্দু ও ফার্সির আরবি করে পিওর আরবিতে প্রকাশ করেছেন ভারতবর্ষের বিখ্যাত মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আব্দুস সাত্তার হামদানি মাদ্দাজিল্লাহুল আলী, গুজরাট পুরন্দরপুর হতে। এই হাদিসটির দিকে একটু লক্ষ্য রাখুন। হাদিসটির রাবী ইসলাম জগতের তৃতীয় চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার ফতেহে খাইবার সাহেবে জুলফিকার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি তিনি বর্ণনা দিতেছেন রাবী। আলী কার নাম? জালি সম্পর্কে কোরআন হাদিস বলে, আমার নবী বলেন, জানা মদিনাতুল ইলম ওয়ালি গুম বাবুহা। আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। যে আলী সম্পর্কে আমার নবী বলেন, আনা দারুল হিকমা ওয়ালি গুম বাবুহা। আমি হলাম বিশেষ জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। আজিজানে মোহতারাম, যে আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে আমার রাসূলুল্লাহকে চিনতেন, এইসব মায়ের পেট হতে আমার পয়গম্বরকে জানতেন। ইসলামিক তারিখ বলে যে আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অল্প বয়সে, মাত্র 7 থেকে 8 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জীবনে কোনোদিন অসামাজিক কাজের সঙ্গে জড়িত হননি, জীবনে কোনোদিন শরাব পান করেননি, জীবনে কোনোদিন মদ পান করেননি, জীবনে কোনোদিন মূর্তি পূজা করেননি, জীবনে কোনোদিন শিরক করেননি, জীবনে কোনোদিন প্রতিমার নিকটে মস্তক নিচু করেননি। আলী মায়ের পেট থেকে আমার নবীকে চিনতেন।